আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদেরকে আমি জানাবো আপনি কিভাবে একটি বৈধ অস্ত্রের লাইসেন্স করবেন। আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছা আছে আপনি একটি বৈধ অস্ত্রের লাইসেন্স করবেন, যার মাধ্যমে আপনারা একটি বৈধ অস্ত্র বহন করতে পারবেন এবং বৈধভাবে অস্ত্র বহন করবেন। কিন্তু আপনাদের কাছে কিছু অযোগ্যতা থাকার কারণে অস্ত্রের লাইসেন্স পাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করব এমন কি অযোগ্যতার কারণে আপনি অস্ত্রের লাইসেন্স পাবেন না। মূলত দুইটি অযোগ্যতার কারণে একজন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পায় না। যদি কোনো ব্যক্তি ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে থাকেন, তাহলে ওই ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবেন না। এই বিষয়টি আপনাদের মাঝে আমি বুঝিয়ে বলতেছি। মনে করুন আপনার বিরুদ্ধে কেউ ফৌজদারি মামলা করলো, ওই মামলার তদন্ত চার্টে আপনার নাম আসে, তাহলে আপনি অস্ত্রের লাইসেন্স পাবেন না। 5 বছরের মধ্যে আপনি যদি আসামি হয়ে থাকেন, সাজাপ্রাপ্ত আসামি, তাহলে তখন আপনি অস্ত্রের লাইসেন্স পাবেন না। সুতরাং এই দুইটি অযোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি অস্ত্রের লাইসেন্স করতে পারবেন না। এখন জেনে নেন কোন যোগ্যতা থাকলে আপনি একটি অস্ত্রের লাইসেন্স পাবেন। নাম্বার 1, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নাম্বার 2, আবেদনকারীর বয়স 30 বছর থেকে 70 বছর বয়সের মধ্যে হতে হবে। নাম্বার 3, আবেদনকারীকে আয়করদাতা হতে হবে। আবেদনকারী যে বছর অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করবে, সেই লাইসেন্স থেকে পূর্ববর্তী 3 বছরে আয়কর পরিশোধের সার্টিফিকেট থাকতে হবে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আয়করদাতা পিস্তল অথবা রিভলভারের জন্য আবেদন করুক না কেন, পূর্ববর্তী 3 বছর প্রত্যেক বছর কমপক্ষে 3 লক্ষ টাকা কিংবা তার বেশি আয়কর প্রদান করতে হবে। আবেদনকারী যদি শর্টগানের জন্য আবেদন করে থাকে, তাহলে পূর্ববর্তী 3 বছর প্রত্যেক বছর কমপক্ষে 1 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে এবং তার সার্টিফিকেট থাকতে হবে। এভাবে আপনি একটি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ।